সময়ে আমাদের রাংটিয়া রেঞ্জে যে হামলার ঘটনা ঘটেছিল বালুর সংঘবদ্ধ চক্র থেকে, সেই চক্রের পরে কিছুদিন বালুচোরেরা নিস্তব্ধ ছিল। কিন্তু এই বিচ্ছিন্ন বালুচোরেরা আবার যখন দেখলো যে সংঘবদ্ধ চক্র আর কাজ করছে না বনের মধ্যে, তখন তারা নিজেদের মধ্যে একটা চক্র তৈরি করার চেষ্টা করেছে। এই খবর আমরা পাচ্ছিলাম গত 2 দিন থেকে। খবর পেয়ে গত রাতে গজনি বিট কর্মকর্তা এবং এফজিরা সবাই মিলে সারা রাত সেখানে টহল দিয়েছে এবং রাত্রি 3টার দিকে আমাকে অবহিত করে। আমি এই সদর বিটের স্টাফ সহ আমি সেখানে ঘটনাস্থলে যাই। গিয়ে আমরা 5টা পর্যন্ত 6টা পর্যন্ত ছিলাম সেখানে থেকে। আমরা বালি ভর্তি গাড়ি পাই 3টা, আর বাকিগুলোতে আংশিক বালি ছিল। সম্ভবত আমাদের অভিযানের খবর পেয়ে সেগুলো নিয়ে তারা বের হয়ে যেতে চেয়েছিল আর কি, গাড়িগুলো নিয়ে। ফুল লোড ছিল না বাকিগুলো। তো সবটি আমরা ধরে নিয়ে আসি এবং আসার পথে একটা ভ্যানও আমরা এক জায়গা থেকে জব্দ করে নিয়ে আসি। আর বর্তমানে এটা নিয়মিত মামলা দেওয়া হবে। মামলা দিয়ে পরবর্তী কার্যক্রম বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। বন্ধ রাখছে নাকি ওরা ছেড়ে দেওয়া হয়েছে? 4 দিন আগে ভ্যান ধরা হয়েছিল, এই নিউজই আমার কাছে নাই।